মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ ও পুলিশ সদস্য সহ ৪৯ জনের নামে মামলা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত কলেজ ছাত্র রফিকুল ইসলামের বাবা বাদী হয়ে শিবলয় থানায় এই মামলা দায়ের করেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবলয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার। সংসদ সদস্য জাহিদ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন শিবলয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানু, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান, ভাইস চেয়ারম্যান আলিয়া হোসেন মিঠু, সাবেক ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, নাজমুল হাসান জনি, আরোয়া ইউপি চেয়ারম্যান মুস্তাকিম রহমান অনিক, উথলি ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, নুরে আলম সিদ্দিকী, নকুল শীল, সেলিম রেজা, জয় ঘোষ, নজরুল ইসলাম বাবু, বেল্লাল হোসেন, তুষ্ট দত্ত, আর মাসুদ উদ্দিন পিন্টু, বাবুল আক্তার খাজা, পুলিশ সদস্য শেখ এমদাদ হোসেন। এছাড়া নৌ পুলিশ ফাঁড়ির ১১ পুলিশ সদস্য সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে এই মামলায়। শিবলয় থানার ওসি জানান, গত ১৮ আগস্ট নিহত রফিকুল ইসলামের বাবা রহিজউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট পাটুরিয়া ফেরিঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় রফিকুল ইসলামের। তার সাথে গুলিবিদ্ধ হন আরও ২ শিক্ষার্থী। নিহত রফিকুল ইসলাম মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি শিবলয় উপজেলার রূপসা গ্রামের রহিজউদ্দিনের ছেলে। পরিবারের একমাত্র ছেলে রফিকুল ইসলাম ১৪ মাসের এক কন্যা সন্তানের জনক ছিলেন।